মনোজদা কোথায় আছো এখন? আজকে আমরা ভুমরু গুহাতে আছি। প্রথমবার ওটা তো প্রথমবার ভুমরু গুহা আমার। এক্সপ্লোরের গল্পটি শুরু করেছিলাম, তখন আমরা ছিলাম 3 জন। আর এখন আপনারা দেখুন আমরা কয়জন রয়েছি, মোটামুটি 6 জন রয়েছি। হেভি জায়গা, কেমন লাগছে জায়গাটা? দারুণ জায়গা, দারুণ। দারুণ একদম সারা জায়গা চলে এসেছে। বলছি না পহলগাঁও क्या करेगा, यहाँ पर पहलगांव है। ভিডিও ক্যামেরা বল এমনি এই যে সব নমস্কার আপনাদের সকলকে। আমি দ্বিতীয়বারের জন্য আবারও ঘুরতে চলে এসেছি। কোন জায়গায় শুভজিৎ ভাই? এইটা ভুমরু গুহা। ভুমরু গুহা। আর এই যে মনোজদা সাথে রয়েছে। ভুমরু গুহা আসো না এর আগে? ওটা তো ভুমরু গুহায় প্রথমবারের জন্য। হ্যাঁ। আমরা ভুমরু গুহার দিকে যেতে যেতে আবারও দাঁড়িয়ে পড়েছি। আর দেখুন শুভজিৎ ভাই এবং মনোজদা কিন্তু ফটোগ্রাফিতে ব্যস্ত। কেমন লাগছে জায়গাটা? ব্যাপক 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 জায়গা, বলো তো। যদি কেউ না আসে অনেক কিছু মিস অনেক করি। কিছু মিস করবে। হ্যাঁ শুভজিৎ ভাই, এবার কি রাস্তা ভুল হবে না? আগেবারের মতন হবে না। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু ভুল রাস্তা হওয়ার কারণে কিন্তু আমরা জঙ্গলে অনেকটা ঘুরে বেড়াই পথ মানে মিস করার জন্য। তো যাই হোক, এবার কিন্তু সেই মিস্টেকটি হবে না। আমরা সোজাসুজি ভুমরু কেবে চলে যাব। আর একটি ছোট্ট মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে ভুমরু গুহা যাওয়ার রাস্তা। আর গাছগুলোতে দেখুন প্রচুর পরিমাণে আম রয়েছে। এখানে পাশাপাশি দুটো আমের গাছ রয়েছে, দুটো আলাদা আলাদা প্রজাতির আম। আর ডান দিকে শালের জঙ্গল, গভীর শালের জঙ্গল। কম ছিল তো ছবি আঁকা আঁকির কাজে গেছিলে নাকি? না, পারস্পরিক প্রচার গেছিল। এই জায়গাটা সম্বন্ধে মানে আমাদের বিশাল হাসির কাণ্ড ঘটেছিল। বিশাল পাতলটা এসে উপর দিকে উঠে চলে গেল। এইখানটা ওই সিগন্যালটা দেখি আমরা মানে সারাদিন ঘুরে ঘুরে কোথাও। এইখানে লাইন তার কি করি, চলো ভিতরে ঢুকা যাবে। লাইন তারটা গেছে, ওখান থেকে জল ইয়া করে মানুষ খায়। ফুল পাম্প লাগা এত সুন্দর লাগে জায়গাটা। এটা হচ্ছে গুহা ছিল, এটা আগে একদম ভিতরে আমি দেখেছি এই গুহাতে। এই গুহাটা হ্যাঁ, এটা একদম হেভি ছিল। এখন কোনো কারণে আমরা এর আগে স্বাধীনতা দিবসের দিনে এসেছিলাম গত বছর। সে সময় কিন্তু এই জায়গাগুলোতে পুরো জল ছিল। আর এখন হচ্ছে গ্রীষ্মকাল, মে মাস, কিন্তু এখনও কিন্তু ওই গুহার যে এন্ট্রান্স রয়েছে সেখানে কিন্তু জল রয়েছে। তাই কিন্তু ভেতরে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এরপর আইলে কি লাইট নিয়ে আসতে হবে? এরপর সঙ্গে অনেক কিছু সরঞ্জাম আনতে হবে। আমরা গাছ সব আমরা ভিতরে এই বাবু ভাই আমি ঢুকা যাবাক নেই। না বাবু না, ড্রেস চেঞ্জ করে দিতে হবে। সেফটি ড্রেস চাই, জুতা কুতা হেলমেট চাই। কি শুভজিৎ ভাই মানে ঢুকার চেষ্টা করছি নাকি? আছে জল অনেক বেশি ওটা তো। শোনো আগে ফুটবল খেলা প্যান্ট ছাড়া ঢুকা যাবে না, শর্ট প্যান্টে ঢুকার আর ভিডিওটা ঠিক হবে না। আমাদের ভুমরু গুহা যে এক্সপ্লোর করার পালা তা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। শুভজিৎ ভাই কেমন দেখলি, কেমন আজকে জায়গাটা? দারুণ, ইয়ার আগের চেয়ে অনেকেই ভালো লাগছে আজকে অন্তত। আর মনোজদা কেমন লাগলো? কেমন? দুর্দান্ত। আমার আজকে প্রথমবার এখানে আসা। এবার আপনাদেরকে একটি কথা বলি। আমরা যখন আজকের এই ভুমরু এক্সপ্লোরের গল্পটি শুরু করেছিলাম তখন আমরা ছিলাম 3 জন। আর এখন আপনারা দেখুন আমরা কয়জন রয়েছি, মোটামুটি 6 জন রয়েছি।
তো এবার অনেকের মনে হয়তো প্রশ্ন উঠতেই পারে যে এই বাকি 3 জন কোথা থেকে এসেছে, কোথা থেকে। তো সেই সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমরা যখন এই ভুমরু গুহা এক্সপ্লোর করার পর ফিরে যাচ্ছিলাম, তখন এই ভাইদের সঙ্গে আমাদের দেখা। তো ভাইরা কোন জায়গা থেকে? রাজগ্রাম। রাজগ্রাম। আর দাদার সঙ্গে তো আগের থেকে পরিচিতি। এখানে এসে একটু অবাক হয়েছিল ভাইরা যে এটা মনোজদা হতেই পারে না, ওই লোকটা এখানে কি করবে। আর মানুষের সঙ্গে কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে অনেক অজানা তথ্য কিন্তু উঠে আসে। আমরা যখন এদের সঙ্গে কথা বলছিলাম, তখন কথার মাধ্যমে অনেক কিছু সম্পর্ক কিন্তু আমরা খুঁজে পেলাম। যে এই ভাইরা যে গ্রাম থেকে এসেছে, ওই গ্রামেই কিন্তু আমাদের এক দিদির শ্বশুর বাড়ি। এবং এই মনোজ দাকেও আমি কি বলবো, যে মনোজ দার সঙ্গে আমাদের একটা অতি পুরাতন সম্পর্ক রয়েছে। যাই হোক, এই ভাইদের সঙ্গে যদি না দেখা হতো, তাহলে কিন্তু আমরা বুঝতেই পারতাম না যে মনোজদার সঙ্গে আগের থেকে আমাদের একটি সম্পর্ক রয়েছে। তো মনোজদা, মানে সম্পর্কটা কি সম্পর্ক বলো তো? ওই আদিত্য দার সঙ্গে পরিচয়। আদিত্য হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড, ঠিক আছে। ও আমরা আরএনসি বিদ্যাপীঠের ছাত্র, আর ওর বাড়ি ওই রাজগ্রাম ঝুঁকিডিতে। আর এই ভাইগুলোর ওখানেই বাড়ি। তো আমাদের গ্রামের দাদা। তো কেমন লাগলো, কেমন আজ আমাদের সঙ্গে দেখা হবে? অনেক ভালো লাগলো বটো। তা তোমরাও ঘুরতে অনেক পছন্দ করো বটো? তো আপনারা যারা টাকার পিছনে ঘুরে বেড়ান, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলছি। আমি বলছি অর্থাৎ আমি এই ভাইদের মুখ থেকে বলা করাচ্ছি, আপনারা নিজেরাই শুনুন। যে দেখো, অনেকেই তো টাকা পয়সার পিছনে অনেক ঘুরে বলে। হ্যাঁ, তো টাকার পিছনে ছুটি কোনো লাভ আছে বলো না? কোনো লাভ আছে? তুমি আনন্দই না করতে টাকা কেমন আসল হচ্ছে ফুর্তি, ফুর্তিটা। এনজয় চাই, এনজয় চাই, এনজয় চাই। টাকা পয়সা তো আসতে থাকবে, যাতে থাকবে, ওটা বয়স মানে শেষ enjoy দিন চাই। পর্যন্ত টাকা পয়সা আয় করা যাবে, আজ যাবে, কিন্তু আজ আসবে গো, যাবে গো। এই বয়সটা কিন্তু সব দিন থাকবে না, বটে না? তো আপনারা যারা ঘরবন্দি থাকতে পছন্দ করেন, একবার এরকম নেচারের কোলে এসে সময় কাটিয়ে যান। দেখবেন আপনাদের যে জীবনযাত্রার মান কিন্তু অনেক উন্নত হয়ে গেছে। নতুনভাবে চিন্তাভাবনা করার অনেক অনুপ্রেরণা পাবেন, ঠিক যেমন আমরা প্রতি মুহূর্তেই পাচ্ছি। আর নতুনভাবে বাঁচার একটা রসদ যোগায়, বটে তো এই ভ্রমণ। শুভ বিকেল বন্ধুরা, বেলা শেষে আমরা এসে হাজির হয়েছি মেঘাদহতে। এ দেখুন, আমরা সকলে রয়েছি, মনোজ দা, শুভজিৎ ভাই। কেমন লাগছে? কেমন আছে? দুর্দান্ত, দুর্দান্ত। বৃষ্টির মধ্যে দারুণ, বৃষ্টির মধ্যে হালকা বৃষ্টিতে ভিজা এবং এই পরিবেশে আসা একটা বিরাট একটা বড় বিশাল পাওনা। বিশাল পাওনা আজকের দিনে, বিশেষ করে। আর শুভজিৎ ভাই কেমন লাগছে? দারুণ জায়গা, এই প্রথমবারের জন্য এখানে। এই পাহাড়ে আমরা উঠবো, বটে তা? এর আগে অলরেডি আপনারা এই ভিউ পয়েন্টে দুটো ভিডিও দেখেছেন, আর এবার আমি সম্পূর্ণ চিরনতুন দুটো মুখ নিয়ে এসে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, শুধুমাত্র আপনারা ভিউটি দেখুন। আমরা মেঘাদহের ভিউ পয়েন্টের একেবারে টপ পয়েন্টে এসে হাজির হয়েছি। মেঘাদহ, মেঘ, এখানে মেঘ শব্দটি রয়েছে। তো আজ আমাদের এখানে আসা সত্যিকারের সার্থক হয়েছে। তার কারণটি আপনারা নিজেরাই দেখুন। এক পাশে পরিষ্কার আকাশ, আর এক পাশে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ।
भाई हैवी जगह है। কেমন লাগছে জায়গাটা? दारुण जगह দারুণ। दारुण একদম সেরা জায়গা চলে এসেছি। बोलते ना पहलगांव क्या करेगा यहाँ पर पहलगांव है मेरा सर्किट में मेरे सर्किट में जो घर में रहता है उसको बुलाओ দারুণ লাগছে জায়গাটা ওটা না? ওইখান থেকে ঘুরে গেলে হয়তো এই জিনিসগুলো দেখা হয়তো না ওটা না? শ্বশুর ঘরে সালাটা খাই নিব প্রেম যে করে আর এখানে মৌ ডাকতেছি দেখতে ময়ূর একটু আগে ডাকছিল। এতক্ষণ থেকে দেখছিলেন আমার ভিডিও, আর কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। সূর্যি মামা অস্তাচলে চলে গেছে, আর কিছুক্ষণ পরেই হয়তো অন্ধকার নেমে আসবে। তো অন্ধকার নেমে আসার আগে আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। যেহেতু বিদায়ের ঘন্টা বেজেই গেছে, তো আর আমার এই ভিডিওটি বেশি দীর্ঘায়িত করছি না, আমি আমার ভিডিও শেষ করতে চলেছি। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিনে আবারও এরকম নতুন নতুন জায়গার সন্ধান আপনাদেরকে আমরা দেব। আর আমাদের সকলের তরফ থেকে এই দেখুন মনোজদা, শুভজিৎ ভাই, সকলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদেরকে প্রতিনিয়ত। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।